আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঠালিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিভিন্ন কাঠালিয়া উপজেলার আলেম, সর্বোচ্চ আলেম সমাজ ও তৌহিদি জনতা, আসলে মাগরিবের আজানের মাত্র 5-7 মিনিট সময় আছে। আমাদের প্রধান অতিথি ফয়েজ হুজুরে আছেন, সে মূল্যবান কথা বলবেন, তবে বক্তব্য হয়ে গেছে অনেক। আমাদের এখন দেখেন, এই 5 তারিখের পর থেকে পিসব চরমরায় রাজপথিক লড়াকু সৈনিকের মতো কাজ করছে যে আমাদেরকে কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। আমাদেরকেও কাঠালিয়া উপজেলায় প্রতিটা গ্রাম, ওয়ার্ড, প্রত্যেকটা রন্ধ্রে আমাদেরকে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দিতে হবে যে আসুন, যে সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু ইসলাম চায়, ইসলাম চায়, সবাই কিন্তু ইসলাম, শান্তি চায়, ইসলাম চায়। দেখেন, শান্তি চায়, কিন্তু এমন একটা অবস্থা যখন ইসলামের পক্ষে কোনো কথা বলা হয় তখন সেখানে বাধাগ্রস্ত হয় মানুষ। দেখেন, মানুষকে এখন এমনভাবে বোঝাইতে হবে যে আসলে ইসলাম শান্তি, যদি ইসলাম ক্ষমতায় আসে সর্বস্তরের জনগণ, সর্বস্তরের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে বসবাস করতে পারবে। নিঃসন্দেহে আমরা প্রত্যেকটা লোক শান্তিতে থাকবো। আসলে দেখেন, বাংলাদেশ আলেমদের দেশ, পীর বুজুর্গর দেশ, পীর বুজুর্গর দেশ বাংলাদেশ। এই বাংলাদেশ শহীদ ফজলুল করিমের দেশ, এই দেশ সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে কোনো নাস্তিক মুরতাদদের ঠাঁই হবে না। নাস্তিক মুরতাদরা মানুষকে বিভিন্ন ভাবে উস্কানি দেয়, বিভিন্ন কথা বোঝায় যে ইসলামের রাষ্ট্র ক্ষমতা, ইসলাম যদি ক্ষমতা আসে নারীরা স্বাধীনভাবে চলতে পারবে না। আর ইসলাম তো নারীদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে। তা আপনি এগুলো কোথায় পেয়েছেন যে নারীরা ক্ষমতা? আসলে মাগরিবের আজান দেবে, সেইটাই আমার ইঞ্জিনিয়ার সাহেব বলল। তো মূলত আসলে ইসলামী আন্দোলন আমাদের এখন প্রত্যেকটা কর্মীর, দায়িত্বশীলদের কাজ হয়েছে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই দেওয়া। আমরা যদি মানুষকে সঠিকভাবে বুঝাইতে পারি যে আসলে ইসলামী শান্তি, মানুষ দেখবেন আগামী নির্বাচনে এই ইসলামকেই ভোট দেবে। ইসলামের বিরুদ্ধে কোনো সায় এই বাংলাদেশে, এই কাঠালিয়া উপজেলায় দেবে না। কাঠালিয়া উপজেলায় একজন সর্বোচ্চ আলেম যদি প্রার্থী হয়,